আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে যমুনা ফার্টিলাইজার সরিষাবাড়ি জামালপুরে বেড়াতে গিয়েছিলাম। সরিষাবাড়ি যমুনা ফার্টিলাইজারের অদূরেই ওগলদিঘা ইউনিয়ন অবস্থিত। এই ইউনিয়নের একটা প্রত্যন্ত এলাকায় যমুনা সিটি পার্ক নামে একটি সুন্দর পার্ক এখানে রয়েছে। পিকনিক, বিনোদন, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করার এখানে সুন্দর সুব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য। এখানে বিভিন্ন ধরনের রাইডিং আছে, রাইডিং অপশন আছে। এই রাইডগুলোতে বিভিন্ন মূল্যে এখানে এনজয় করা যায়। সবচেয়ে বড় কথা হলো এই একদম প্রত্যন্ত এই গ্রামের নিরিবিলি একটা পরিবেশে খুব সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আপনারা আশেপাশ থেকে এবং দূর দূরান্ত থেকেও আসতে পারেন শিক্ষা সফরে, বনভোজন করতে। যে কোনো ইয়েতেই আসা যায়, এমনকি ছোটোখাটো পার্টি অনুষ্ঠানও করা সম্ভব এখানে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে ভিতরের সমস্ত আয়োজন দেখাবো, দেখলেই বুঝতে পারবেন যে খুব সুন্দর এবং এখানে সময় কাটানোর সুন্দর একটা সুব্যবস্থা রয়েছে। সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা হয় এখানে। ভিউয়ার্স, এই প্রতিষ্ঠানটির ভিতরে প্রবেশ করলেই অনেকখানি জায়গা জুড়ে এখানে সুন্দরভাবে পরিকল্পিতভাবে এটা গড়ে তোলা হয়েছে। প্রথমে আপনি আসার জন্য এখানে একটা সুন্দর ব্যবস্থা রয়েছে, সেটা হলো আপনাকে সরিষাবাড়ি থেকে আপনাকে আসতে হবে বয়রা বাজারে। বয়রা বাজার থেকে হাতের বামের দিকে যেতে হবে। এই গাছটা তার নিচে একটা নাম আছে, কি নাম? সুন্দর একটা পাতাবাড়ি গাছ। গাছটার নাম বুঝতে পারছি না আসলে কি নাম। কারো জানা থাকলে একটু বলবেন। এই মুহূর্তে জানা যাচ্ছে না। তা আমি হ্যাঁ, যাই হোক, এটা গুগল থেকে সার্চ করে বের করা যাবে, পরে বের করবো আর কি। আপাতত সুন্দর লতানো আর কি, গেটটার সৌন্দর্য বাড়াই দিচ্ছে অনেক। এখানে কুটির শিল্পের কিছু কাজ আর কি। কুটির শিল্প সুন্দর করে সাজায় রাখছে। উদ্যোক্তার রুচি আছে বলা যায়, ভালো রুচি আছে। জিরাফ, রিফ্রেশ হওয়ার মতো অনেক কিছুই আছে। রেস্ট নেওয়ার কটেজ আছে। সুন্দর কৃষি ও কৃষকের গল্প। প্রাচীন ও মধ্যযুগের কৃষক পরিবারে ব্যবহার্য তৈজসপত্র সংরক্ষিত উন্মুক্ত জাদুঘর।
রাইডিং এর ব্যবস্থা আছে, সুন্দর রাইডিং এরও ব্যবস্থা আছে এখানে। ওই পাশে কি, ওই মানে এটা কি বাইরে বাইরে যাওয়া? আচ্ছা, তো এই পর্যন্ত সীমানা বোধ না? এই রেল লাইন কি আগে ছিল? আমি অনেক আগে একবার আসছিলাম, তখন এটা রেল লাইন ছিল না মনে হয়। হ্যাঁ, জ্ঞান অর্জন করতে চাইলে শিক্ষা ও ভ্রমণের কোনো বিকল্প নেই। না, এই রেল লাইনটা নতুন করছে, দেখি ওই পাশে একটু কি আছে। বাচ্চাদের রাইডারই বেশি, বিভিন্ন ধরনের রাইডার এখানে আছে আর কি। এই যে এই দোলনা, বাচ্চাদের খেলনা, যথারীতি একটা পার্কের ভিতরে যা থাকে সবই আছে এখানে। এটা সুন্দর আম গাছ, একটু সাইজ করে দেওয়া হয়েছে আর কি, ডাল ডাল কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে যাতে অতটা ঝোপঝাড়ের মতো না হয়। এটা এখানে এই যে বাচ্চাদের রেল আছে। ওয়ালাইকুম আসসালাম। এই রেলটা বোধহয় ছিল না, আরেকবার যখন আসছে। আচ্ছা, দেখি ওখানে যাই। জাদুঘর, জঙ্গলবাড়ি রোড, এটা একটা অংশ আর কি, একটু প্রাইভেসি মেনটেন করে এখানে কেউ বসতে পারে। এটা হইল শ্যামল বাংলা রেল স্টেশন, রেলওয়ে স্টেশন শ্যামল বাংলা যমুনা সিটি পার্কের। তবে এটা হলো যেহেতু লোকাত তো কানেকশন নাই, এই হলো আমাদের যমুনা সিটি এক্সপ্রেস। সুন্দর, এখানে বসা যায়, ভালোই ব্যবস্থা আছে। এটা হলো ইঞ্জিন ঘর, ঘর না মানে ইঞ্জিন আর কি। এটা ইঞ্জিন, এটা টেনে নিয়ে যায়। এইখানে পাখিদের এলাকা, দেখি কি কি পাখি আছে। তেমন কোনো পাখি নাই এখন কালেকশনে, বোঝা যাচ্ছে। কবুতর, ঘুঘু, কবুতর, ঘুঘু বন্দি অবস্থা, নিঃসঙ্গ, মানুষের দেখা মনে হয় পায় না এখন এরা, কারণ মানুষও খুব বেশি একটা আসা যাওয়া ভিউয়ার্স নাই। যেখানে এই প্রত্যন্ত অঞ্চলে কি আছে খাওয়া দাওয়া, এখানে ব্যবস্থা নেই, সেখানে যেমন সিটি পার্ক, এটা কিন্তু একটা বিশাল ভ্যারাইটি অঞ্চলের মানুষদের জন্য। বিশেষ করে এখানে যমুনা ফার্টিলাইজারের মতো একটা বিশাল প্রতিষ্ঠান রয়েছে। এখানকার বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার লোকজন বসবাস করেন, তারাও এখানে আসেন, মাঝে মাঝে ভ্রমণ করতে আসেন, বিনোদন অংশগ্রহণ করতে আসেন, এবং আশেপাশের মানুষ ছাড়াও অন্যান্য আশেপাশের জেলা থেকেও দেখা যায় এখানে পিকনিক করতে আসেন। অর্থাৎ এটা অলরেডি ভালোই পরিচিতি আশেপাশে পেয়েছে, সেই হিসাবে এটার চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে, এটা ভালো কথা। যাই হোক ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং এটার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরলাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে।
আপনাদেরকে ধন্যবাদ।